আসসালামু আলাইকুম। আজ আপনাদের লাউয়ের খোসা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমরা সবসময় লাউ রান্না করি কিন্তু লাউয়ের খোসাটা ফেলে দেই। লাউয়ের খোসা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এখনও অনেকেরই অজানা। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর লাউয়ের খোসার এই রেসিপি যদি আপনারা বাসায় একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। এতটা মজা হয় আর এতটা সুস্বাদু খাবার, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের লাউয়ের খোসা দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর লাউয়ের খোসাটা পিলার দিয়ে ছিলে নিয়েছি। আর লাউয়ের খোসাগুলো এভাবে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের সাথে শুকনা মরিচও দিতে পারবেন। আর এখানে সামান্য একটু ছোট চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চিংড়ি মাছের পরিবর্তে এখানে চিংড়ি মাছের শুটকিও দিতে পারবেন। চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের শুটকি দিয়ে এই লাউয়ের খোসা ভর্তা করলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ এভাবে কিউট করে কেটে নিয়েছি। আর এখানে 2টো রসুন খোসা ছাড়িয়ে রসুনের কোয়াগুলো নিয়েছি। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না বা বেশি পানিও প্রয়োজন হয় না। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো 5 থেকে 6 মিনিট জাল করে নেব। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর রেসিপি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন যেন লাউয়ের খোসার ভর্তা আপনার ফ্রেন্ডস এবং প্রিয়জনরাও করে নিতে পারে। 5 মিনিট পর ঢাকনা তুলে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেল দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যেন তেলের মধ্যে এগুলো একটু ভাজা ভাজা হয়। আর লাউয়ের খোসাগুলো এভাবে যদি তেলের মধ্যে একটু ভেজে নেন তাহলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো এগুলোকে আমি বেশি একটা ভাজবো না, সামান্য একটু 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের খোসা ভর্তাটা আমি দ্বিতীয় পাকে করব। আপনারা যদি প্রথম পাকেই এই ভর্তাটা খেতে চান তাহলে লাউয়ের খোসাগুলো এই পর্যায়ে একটু লাল লাল করে ভেজে নেবেন। তো আমি যেহেতু দ্বিতীয় পাকে করব, এর থেকে আমি আর বেশি ভাজবো না, একটু নরম করে ভেজে নিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ আমি পাটা বেটে নেব। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভর্তাটা এতটা মজা, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর যদি এই ভর্তা একবার বানান তাহলে আর কখনোই লাউয়ের খোসা ফেলে দিবেন না, এইভাবে ভর্তা বানিয়ে খাবেন। আর এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন একটু ভাত বেশি লাগবে। ভর্তাটা দিয়ে যখন ভাত খাবেন অনায়াসে কিন্তু 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না। তো এই তো দেখুন, আমি শিলপাটাতে এগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এগুলোকে দ্বিতীয় পাক দেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই ভর্তাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই করতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। যখন এই শুকনা মরিচের বিচিগুলো খাওয়ার সময় দাঁতে নিচে পড়বে তখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক ভালো লাগে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। একদম লাল লাল করব না, আবার একটু কাঁচাও থাকবে না। যখন একটু কালারটা চেঞ্জ হবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই লাউয়ের খোসাগুলো। দিয়ে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এগুলো রান্না করে নিতে হবে। আচ্ছা, আপনারা যদি লাউয়ের খোসা কখনো ভর্তা বানান তাহলে আমি সাজেস্ট করব
যে কোনো মাছ অথবা একটু শুটকি মাছ অথবা একটু চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবেন, তাহলে এই ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি পাবেন। আর যদি খোসা দিয়ে শুধু ভর্তাটা বানান তাহলে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে তো ভালো লাগে না, এই জন্য আর কি আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম। ভর্তাতে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে ভর্তাটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর ভাজা ভাজা হয়ে গেছে, তখন বুঝবেন যে ভর্তাটা হয়ে গেছে। আর বিশ্বাস করেন, এই ভর্তা দিয়ে যখন আপনি ভাত খাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এই ভর্তাটা আসলে কতটা মজা হয়। তো ভিউয়ার্স, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।